ইস গাইস, আমি তো ভাই বিরক্ত হয়ে যেতেছি, কি বলবো। ওয়েট করতে করতে অবস্থা খারাপ গাইস। অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে চলে এসেছে ওইদিকে। ভালো আছো, ভালো আছো, ভালো আছো? কেমন ভালো আছো? ঈদ মোবারক গাইস। আচ্ছা, তুই যে এতক্ষণ ওয়েট করালি, তোর তো জরিমানা হওয়া উচিত ভাই। প্রতিবারে আমার সাথে এমন হয়েছে। আমি হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের অনেক বেশি ভালো আছি। তো গাইস, আজকে হচ্ছে যে রমজান মাসের শেষ শুক্রবার ছিল, তো নামাজ কালাম করে আসছি। তো আজকে শেষ রোজাও পাশাপাশি। তো ছোটো ভাই সবাই যে একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছি, আমাদের কোনো কাজ কাম নাই, তো এই জন্যে। এই যে বসন্তকাল এসছে, একদম অস্থির পরিবেশ, সাথে এই যে একটা সুন্দর ছেলে, দেখেন কি সুন্দর কাটিং দিচ্ছে, ছাপড়ি ছাপড়ি 100 লেভেল। যাই হোক, এই যে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। বসন্তকাল মানেই অস্থির, আজ সূর্য, সব মিলিয়ে অস্থির একটা বিষয়, এটা বলার মতো না। মূলত যাচ্ছি যে আমার ভাগ্নে আসবে, ও ফুলমতি থেকে আসবে, ওকে রিসিভ করতে যাচ্ছি। এই যে গাইজ, এত কম দামি ফোন ইউজ করি, দেখেন ফোনের অবস্থা দেখেন, ভাঙা গেছে গা। তাও আপনাদের চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার, কিন্তু গাইস, ব্লগ ভিডিওতে যে আমি কি বলতেছি আমি নিজেও জানি না, মানে হুদাই একটা আবলামতি সাবলামতি ব্লগ বানাচ্ছি। যাইতেছি সুন্দর করে ছড়ার পর 1 কিলোমিটার রাস্তা। গেলাম শরম লাগে ভিডিও করে দিতে। আমি কি একটা বলবো, আমার কোনো শরম লাগে না, তোর কেন লাগে? লাগবে কেন? এই তো আসি গেছি, আর মাত্র বেশি দূর না, মানে কি একটা অবস্থা। আমি কি বলবো, হ্যাঁ, দিন আনি দিন খাই, হ্যাঁ, সবাইকে পিনিক খাই। এই যে গাইস, আমরা অলমোস্ট চলে এসেছি। ভাই রে ভাই, বাতাসটা যে বইতেছে, অস্থির লাগতেছে গাইস, কি বলবো। এই যে সামনেই আছে, ওই শেষের সামনেই মোড়ের এখানে আসবে। ঠিক আছে ভাই রে ভাই, বসন্তকাল বাতাস, এই বসন্তকাল বেস্ট, বলার মতো না। সবাই দেখতেছি কেমন করি, মানে কি বলবো ব্যাপার। যাই হোক গাইস, এই যে আমি ভিডিও করতে আমি কোনো সময় পাইতেছি না, কিন্তু এই ছেলেটা সময় পাইতেছে, কিন্তু এটা মানে ওইটা আমি যখন যাবো তখন শরম পাইতেছে, এখন কি বলবো। যাই হোক গাইস, ওই যে সামনেই, একদম সামনেই, ওই পাশ দিয়ে আসবে না, আমরা এখানেই বসবো এখন। এই যে এখানে নাকি বসবে, উরে ভাই, ওয়েদারটা দেখো, বলার মতো না। 2000 years later. গাইস, তখন থেকে ওয়েট করতেছি, কিন্তু নাই ভাই, ওই 1 ঘন্টা হইলো। এই যে R15 ভার্সন 40 চলা গেল, শালা এমন ভাব নিল মনে হয় যে কত বড় বা কিছু। যাই হোক, কিছু বাদ দিলাম, ওইটা পোলা বানের কথা না বলি। এখন কথা হলো যে ওয়েট করতেছি অনেকক্ষণ থেকে, রাস্তায় দাঁড়ায় আছি, কিন্তু ছেলের দেখা নাই। এখন কি একটা অবস্থা ভাই, 1 ঘন্টার বেশিক্ষণ, 1 ঘন্টা হইলো মনে হয়। আমার ক্যামেরা চার্জ তো শেষ, কিন্তু পোলা নাই এখনো। ইস গাইস, আমি তো ভাই বিরক্ত হয়ে যেতেছি, কি বলবো। ওয়েট করতে করতে অবস্থা খারাপ, এরকম কথা। প্রতিবার আমার সাথে এমন হয়, মানে আমি যতবার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম, আমি গিয়ে কমসে কম আমাকে আধা ঘন্টা ওয়েট করতে হয়। আমি আবার এইরকম পোলাপান না যে আমি বাসা থেকে বের হলাম, মানে লেট করে পৌঁছেছি, বা আমি পৌঁছাইনি তাও বলবো যে আমি পৌঁছেছি, এরকম পোলাপান না। আমি কোনো কোথাও গেলে কমসে কম 1 ঘন্টা সময় নিয়ে, আগেই সময় নিয়ে যাই। যাই হোক, প্রতিবার আমার সাথে এরকম হয়। আজকে হইতেছে, কেউ নাই, তখন থেকে ওয়েট করতেছে নাই। গাইজ, অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে চলে এসেছে ওইদিকে। যাই হোক, ওটা দেখতে হবে না, বিষয়টা হচ্ছে যে এই যে ওই মহিলা মানুষ আছে এইদিকে। গাইজ, অবশেষে 50-60 হাজার ঘন্টা ওয়েট করার পর চলে এসেছে পোলায়। এই যেটা ভালো আছো, কেমন ভালো আছো? হাই দাও গাইজ, ঈদ মোবারক গাইজ, ঈদ মোবারক। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, বাসায় যাচ্ছি। হ্যান্ডসাম বয়, ভেরি হ্যান্ডসাম বয়। এই যে একে রিসিভ করতে গিয়ে অবস্থা আমাদের খারাপ হয়ে গিয়েছে। কতক্ষণ ওয়েট করছি না আমরা? হ্যাঁ, প্রায় অনেকক্ষণ ওয়েট করছি। যাই হোক গাইজ, এখন আমরা বাসায় যাচ্ছি। আচ্ছা, তুই যে এতক্ষণ ওয়েট করালি, তোর তো জরিমানা হওয়া উচিত ভাই। প্রতিবারে আমার সাথে এমন হয়েছে। আমি মনে কর কোথাও গেছি ভাই, বিশ্বাস কর, সত্যি কথা,
আমি মনে কর তোর কোনো বন্ধুর সাথে দেখা করতে গেছি, ওই যে সেদিন যে গেলাম, কতক্ষণ ওয়েট করা লাগলো না? প্রতিবার আমার সাথে আমি ওইরকম পোলাপানদের মতো না যেমন ইয়ে করি। যাই হোক তুই যে এতক্ষণ ওয়েট করাইলো এই জন্য মনে কর তোর অবশ্যই জরিমানা হওয়া উচিত। জরিমানাটা দিয়ে দেশ। জরিমানা কাজ ঠিক করছি না? ঠিক করছি একদম। এসে আমরা আমাদের এলাকার বাজার চলে এসেছি। এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলে ছোটবেলায় পড়ছিলাম আমি। এই এদিক দিয়ে যাই। আগে কত সুন্দর ছিল এই স্কুলটা, একদম মানে এই পুরো মাঠটা একদম ফাঁকা ছিল, সুন্দর ছিল। এই চুপ কর, একদম সেই রকম ছিল। বাট এখন আর ওই শৈশবের দিনগুলো নাই। আসলে জীবনটা এই ক্লাস 5 পর্যন্তই সুন্দর ছিল, তারপর থেকে নাই। তারপর থেকে কি বলবো, ফ্যাকাশে হয়ে গেছে। এই তো গাইস আমাদের এলাকার বাজার পার হইলাম, এখন বাসায় যাচ্ছি। এই যে পৌঁছে গেছি। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। না আসলে ওয়েদারটা অনেক সুন্দর, বাতাস বইতেছে, যার কারণে খুব একটা খারাপ লাগেনি, অনেক ভালো লাগছে। বসন্তকাল মানে একটা আলাদা ভাইব, যেটা বলার মতো না। এই যে মানে পৌঁছে গেছি, আর বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণে। আরে বেশিক্ষণ, এই তো বাসায় পৌঁছে গেছি। এই যে বাসা। যাই হোক গাইস, এই ছিল আজকের ব্লগ। খুদাই একটা ব্লগ বানাইছি, যেটার মাথা বা কিছুই নাই, খুদাই বানাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।